অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। কাজী নজরুল ইসলাম দেশীয় খাবার খেতে পছন্দ করতেন। তিনি খুবই সাধারণ রান্নাবান্না পছন্দ করতেন। সেই তালিকায় ডাল, মাছ, মাংস সবই থাকতো। সেই সাধারণ রান্নার মধ্যে থেকেই আমি লিজা তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে মুরগির মাংসের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এবার চলে এলাম রান্নায় হাতেখড়ির আজকের মূল পর্বে। নজরুল ইসলামের খুব প্রিয় একটা রেসিপি আজকে তোমাদের সামনে করে দেখাবো। আমি কিছুটা চেষ্টা করেছি তখনকার দিনের মতন রাখতে, আর কিছুটা আমি নিজে একটু যোগ করেছি। এখানে আমি চা চামচের 4 চামচ মতন ধনে, গোটা ধনে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এখানে 3 চামচ গোটা জিরে ভিজিয়ে রেখেছি, চা চামচেরই। আর এদিকে নিয়ে নিয়েছি 2টো পাকা লঙ্কা, আর তার সাথে নিয়ে নিয়েছি, আমরা যেরকম ঝাল খাই সেই অনুযায়ী নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কিছুটা মাংসের পরিমাণ অনুযায়ী কিছুটা নিয়েছি রসুন, আর কিছুটা নিয়েছি আদা। পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে 3টে মতো, একটা বড় সাইজের পেঁয়াজ রেখেছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একেবারে কুটে নিয়েছি। এবার এখান থেকে কিছু পোর্শন রেখে ভাজার জন্য আর কি, বেশিটা রেখে কমটা একটু অল্প করে নিয়ে নেব বাটার জন্য। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আদাটা আর এই যে রসুনটা, এটা আমি বেটে নেব। আর তার সাথে এটা জিরেটা আর ধনেটা বাটবো, কিন্তু জিরে ধনেটা আলাদা বাটছি, আর এই দুটো একসাথে বাটছি, পেঁয়াজটা একসাথে আলাদা করে বাটছি। আর পেঁয়াজের সাথে এই লঙ্কাটা দিয়ে একেবারে বেটে নেব। আমি মোটামুটি বেটে তোমাদের কাছে চলে আসছি। আজকের আসল উপকরণ মুরগির মাংস। তো মাংসটা এসে গেছে, এখানে আমার 1.5 কেজি মতো মাংস আছে। দিয়ে দিলাম টক দই মাংসের মধ্যে। এখানে যেহেতু আমার এটা আছে 1.5 কেজি মতন মাংস, এখানে আমি দিয়েছি 400 গ্রাম মতো দই। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু মরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, পরে তো আবার দিতে লাগবে। এখানে এবার 3টে জিনিসকে ভালোভাবে মেখে ম্যারিনেট করতে রেখে দেবো 1 ঘন্টা মতন। দই আর গোলমরিচ দিয়ে মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি। আজকে রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। ম্যারিনেট করা মাংসটা এবার একটু তেলেতে ভেজে নেব। মাংসটা যখন দেয়া হয়েছে তখন কিন্তু নাড়তে পারিনি, জলের সাথে একটু দইটা একটু জল হয়ে গেছে বলে একটু ওই জন্য ফাটছিল, যার জন্য এখন একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। আজকের মাংস রান্নাটা কিন্তু একটু স্পেশাল, যেহেতু নজরুল ইসলামের জন্মদিন বলে কথা, সেই জন্য একটু স্পেশালভাবেই করছি। স্পেশাল এই কারণে বলছি, আমি কিন্তু তোমরা দেখেছো পাকা লঙ্কাটা খুব একটা ব্যবহার করি না। আজকে যেহেতু ওনার মতন করে করার চেষ্টা করছি, সাথে আমারও একটু সংযোজন আছে, কিন্তু সেই জন্যই পাকা লঙ্কাটা ব্যবহার করলাম, সাথে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভেজে নিতে হবে মাংসটা। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যে মাংসটা আছে সেই মাংসটাও কিন্তু একইভাবে অল্প করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। পুরো মাংসটাই কিন্তু ভাজা হয়ে গেল। নতুন করে আর তেল দিচ্ছি না, যেটুকুনি তেল আছে সেইটুকুনি তেলেই করার চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি ছোট ছোট দেখে 2টো তেজপাতা। তেজপাতাটা ছোট দিলাম এই কারণে, বেশি বড় তেজপাতা দিলে কি হয়, তেজপাতাগুলো থাকলে নাড়তে অসুবিধে হয়, যার জন্য আমি ছোট তেজপাতা বেছে নিলাম। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গরম মশলা।
ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটা ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে বাকি পেঁয়াজটা। আমি বলেছিলাম এর থেকে পেঁয়াজ নিয়ে আমি একটু বেটে নেব, সেটা তো বাটা হয়ে গেছে। বাকি যে পেঁয়াজটা ছিল সেটাই আমি ঢেলে দিলাম। পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে একটু বাদামি করে ভেজে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এই টমেটো আর দইটাই আমি যা বাড়তি তোমাদের দেখাচ্ছি, এছাড়া কিন্তু এর মধ্যে আর বাড়তি কিছু নেই। কারণ আগেকার দিনে যখন রান্না হতো, বিশেষ করে মাংস যেটা হতো আর কি, সেটাতে কিন্তু এত মাংসর মানে আগেকার দিনে, আমি বলতে চাইছি আগেকার দিনে তো এত ভেরিয়েশন ছিল না রান্নার। আগেকার দিনে মাংস মানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, এটাই আমরা জানতাম। তো সেই জন্য আর একটা কথা হচ্ছে, নজরুল ইসলাম কিন্তু খুব মানে কি বলবো, মুডি ছিল। মানে মুডি ছিল বলতে খাওয়ার ব্যাপারে খুব কনসাস ছিল। কোনো কিছু ঘেটে গেলে, কোনো সবজি রান্না হলে যদি ঘেটে যেত, সেটা কিন্তু উনি খেতে চাইতেন না। বলতেন আমার গোটা গোটা, মানে গোটা গোটা সবজি থাকবে, সেরকম রান্না উনি পছন্দ করতেন। টমেটো দিয়ে পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর আদা রসুন যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে যে লঙ্কাটা বেটেছিলাম একসাথে করে, সেটা দিয়ে দিলাম। এবার গোটা জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার তেলের মধ্যে ভালোভাবে কষাতে হবে। যেহেতু এই কড়াইতেই মাংসটা আমি একটু অল্প করে ভেজে নিয়েছি, আগেকার দিনে কিন্তু মাংসটাও ভাজতো না। এখন তো অনেক রকম রান্না নিয়ে অনেক রকম গবেষণা হচ্ছে, অনেক রকমের রান্না আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে তো এত রান্নার ভেরিয়েশন সত্যি ছিল না। আগেকার দিনে মাংসই রান্না হতো খুব কম বাড়িতে, আর যে বাড়িতে রান্না হতো বিশেষ করে মানে যারা আর কি একেবারে সেই খুব বিচার যে সমস্ত বাড়িতে ছিল, এটা আমার নিজের চোখে দেখা, তো সেই সব বাড়িতে মাংসের জিনিস সব আলাদা থাকতো। মাংসের হাঁড়ি, মাংসের বাসন, সমস্ত কিছু তারা যখন খেতে বসতো তখন সেই থালা বাসনও কিন্তু আলাদা থাকতো। এবং অনেক জায়গায় তখন রান্না হতো না একেবারে বাড়ির বাইরে, মানে মাংসের সাথে বাড়ির কোনো সম্পর্ক থাকতো না। আর একটা কি বিষয় জানো, আমরা শুনেছি আর কি আমাদের বাবা মার মুখে, ঠাকুমার মুখে, দিদার মুখে, মানে যেদিনকে মাংস হতো সেদিনকে খুব আনন্দ হতো। আমাদের যেমন মাংসটা এখন জল ভাত হয়ে গেছে, মানে আমাদের ছেলেরা মাংস রোজই খাচ্ছে, কিন্তু তখন তো রোজ হতো না। এবার মাংস তখন হলেই একটা আনন্দ মানে সারা পড়ে যেত সারা বাড়িতে যে আজকে মাংস হচ্ছে, এরম ব্যাপার আর কি। তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা আমার মোটামুটি, মানে মাংস না সরি, মশলাটা কষা হয়ে গেল। এবার আমি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি মিষ্টির স্বাদের জন্য আখের গুড়। এই আখের গুড়ের ব্যাপারটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। এবার কষাতে কষাতে মাংসের যে দইয়ের যে জলটা ছিল সেটা আমি অল্প একটু ঢেলে দিলাম, আর একটু একটু পরে দিয়ে দেব। মশলা কষানোর সময় অনেকটাই হয়ে গেছে, তেল বেরিয়েছে দেখো মাঝখানে। এইবার এই অবস্থাতে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। সমস্ত মাংসকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাটা মশলার মাংস বলে কথা। আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে শিলে বাটা মশলা খেতে ভুলে গেছি।
হ্যাঁ, শিলে বাটা হোক বা মিক্সিতে বাটা হোক, বাটা মশলার গন্ধই কিন্তু আলাদা, এটা আমরা সবাই জানি। তো সেই বাটা মশলা দিয়ে মাংস মানে হচ্ছে বিশাল ব্যাপার। তো একটা গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। তোমরা যারা বাড়িতে করবে তারা বুঝতে পারবে, আর যারা করো তারা তো জানোই। মাংসটা ম্যারিনেট করা, তার মধ্যে আমি ভেজেও নিয়েছি, কিন্তু তবু মাংসটা কিন্তু একটু সেদ্ধ হওয়া দরকার। তো ভালোভাবে মশলা মিশিয়ে সেদ্ধর জন্য একটু টাইম দিতে হবে অবশ্যই। এবার আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিলাম। একটু পরে 2-3 মিনিট পরে খুলে গরম জল এর মধ্যে দিয়ে আরও একটু হতে দিতে হবে। সিম করা ছিল, দেখো ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম জল ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কাজী নজরুল ইসলামের সবচেয়ে প্রিয় খাবার কিন্তু চা, পান, জর্দা দেয়া পান। হ্যাঁ, তো সেই জন্য তিনি যদি ওই দুটো জিনিস পেতেন তাহলে কিন্তু এই যে এত সৃষ্টি নজরুলের, এগুলো কিন্তু সব ওই খাওয়ার পর বসে আর কি এরকম পজিশানে করা মানে সৃষ্টি, এগুলো কিন্তু মাংস খেয়ে সৃষ্টি করেনি। ওনার প্রিয় খাবারের মধ্যে প্রিয় তালিকার প্রথম ছিল হচ্ছে জর্দা দেয়া পান আর হচ্ছে চা। আর একটু হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে। 10-15 মিনিট বাদে ফিরে এলাম। মাঝখানে খুলে একটু জল দিয়ে দিয়েছিলাম। মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো হাড় থেকে পুরো ছেড়ে আসছে। আজকে কিন্তু মুরগি কষা বা কষা মুরগি যাই বলো না কেন রেডি হয়ে গেল। এখানে আর কিছু করারও নেই, আর কিছু দেওয়ারও নেই। এইটাই গরম ভাত দিয়ে বা গরম রুটিতে কিন্তু অসাধারণ লাগবে খেতে। তোমরা খেয়ে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে যে কীরকম লাগলো আজকে তোমাদের রেসিপি। আর যারা নতুন বন্ধু আমার তাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানিও, সাথে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো, এটা আমার অনুরোধ রইল। গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি, একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। আজকের মতো রান্না কিন্তু এখানেই শেষ। আজকে বিশেষ দিনে তোমাদের একটা বিশেষ রেসিপি করে তোমাদের সামনে নিয়ে এলাম। তোমরা অবশ্যই কিন্তু খেয়ে দেখো, তারপর বলো। তাহলে ততক্ষণের জন্য আমি চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।